হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা মুরগির মাংস রান্না করব। এই জন্য মাংসগুলোকে প্রথমে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব। আমি মুরগির মাংস একটু ভেজে রান্না করলে পছন্দ করি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। অপর পাশে আমি একটু মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি মুরগির মাংসটা দেখবো এক পাশে হয়েছে কিনা। এক পাশে যখন হয়ে যাবে তখন একটু উল্টে দিব আরেক পাশ হওয়ার জন্য। মাংসগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। আর এভাবে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে। তারপর আমি মাংসটা উঠিয়ে আরেকটা পাতিল বসিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ, আর যে তেলটা দিয়ে ভেজেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আস্তা গরম মশলা, এখন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আস্ত সব গোটা গরম মশলা দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর ডাকনাটা উঠিয়ে আমি দেখবো মশলাটা কষে আসছে কিনা। মশলাটার সাথে আমি দিয়ে দিব একটা টমেটো। মাংসতে টমেটো দিলে মাংসর স্বাদ একটু বাড়ে। আমি এখানে মুরগির পাগুলো একটু আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পরে আমি মাংস একটু নাড়াচাড়া করে দিব। আর আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা পেঁয়াজ। এভাবে একটু পেঁয়াজ দিলে একটু পেঁয়াজটা একটু গলা গলা হয়ে আসে, আস্তে আস্তে থাকে, মুরগির মাংসটার ঝোলটা অনেক ভালো হয়। তারপরে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে গরম করে রাখা পানি দিয়ে দিব। সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি, কারণ গরম পানি দিলে তরকারির টেস্টে কোনো পরিবর্তন হয় না। তারপর ডাকনাটা দিয়ে দিব। তারপর আমি ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। অল্প কিছুক্ষণ রান্না করার পরে মাংসটা যখন আলুটার সাথে একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি এটার সাথে একটু টালা জিরে গুঁড়ে দিয়ে দিব। মাংস উঠানোর আগে একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিলে মাংসটার গ্রানটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপরে 5 মিনিট রান্না করার পরে আমি মাংসটাকে উঠিয়ে নিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।